আজকে থেকে যদি বাংলাদেশের সকল মানুষেরা মোবাইল ফোনকে ডাস্টবিনে নিক্ষেপ করে, যদি ইউটিউব, ফেসবুক, আপনার সকল ধরনের ইন্টারনেট যত ওয়াইফাই রয়েছে সবগুলোকে যদি কেটে মাটির তলে পুঁতে দেয়, তার উপরে পেশাব করে দিয়ে যদি সকল মানুষেরা প্রযুক্তি আবিষ্কারে, চিকিৎসা বিজ্ঞানে ইত্যাদি ইত্যাদি ব্যাপারে যদি তারা পরিশ্রম করা শুরু করে, তাহলে আজ থেকে 50 বছর পরিশ্রম করে বাংলাদেশের মানুষেরা যেই জায়গাতে যেতে পারবে, পশ্চিমারা আজকে সেই জায়গাতে গিয়ে বসে আছে। আপনি আরো আগামী 50 বছর এরকম হাড় ভাঙা পরিশ্রম করে যেই জায়গাতে যাবেন, তারা আরো 50 বছর পরে আপনার চাইতে আরো 100 বছর এগিয়ে যাবে। আর আপনি তাদের খেলা দেখে নিজেকে আপনি আধুনিক মনে করছেন, এটা বোকামির পরিচয় ছাড়া আর কোনো কিছু না। যেই দেশের সচ্ছলতা চলে যাওয়ার পিছনে যারা সবচাইতে বেশি দায়ী এবং যারা পরস্পরকে এই দেশের ধ্বংসের জন্য সহযোগিতা করেছে, যারা সহযোগিতা করেছে, আজকে মুসলিমরা হয়ে আমরা তাদেরকেই ফলো করছি, তাদের জন্য আমরা নিজের অন্তরে একটা ভালোবাসার জায়গা রেখে দিচ্ছি। প্রত্যেকটি মুসলিমের উচিত আগামী যে ফাইনাল খেলা হবে, আপনাদের ইমানি দায়িত্ব কোনো মুসলিম যেন আপাতত হুজুরি পাড়ার কোনো যুবক যেন সেই খেলাতে না দেখে, সেই খেলাতে অংশগ্রহণ না করে। যদি করে তাহলে বুঝতে হবে তার ইমানি দুর্বলতা রয়েছে। আপনি যদি আপনার মুখ থেকে দাড়ি চেঁচে ফেলেন, আপনার ইমান দুর্বল হয়ে যাবে, আপনার ইমান চলে যাবে। বিষয়টা এমন নয় আপনি যদি টাকনুর নিচে প্যান্ট পরেন আপনি কাফের হয়ে যাবেন, আপনার ইমান চলে যাবে। বিষয়টা এমন নয় আপনি যদি টুপি জুব্বা না পরেন আপনার ইমান চলে যাবে। বিষয়টা এমন নয়। কিন্তু আপনি যদি সেই পশ্চিমার খেলোয়াড়দের ভালোবাসা নিয়ে আপনি যদি তাদেরকে অন্তর থেকে ভালোবাসেন, তাহলে আপনার ইমান চলে যেতেও পারে। আব্দুল ওয়াহাব তিনি তার কিতাব নওয়াকিদুল ইসলাম, ইসলাম ভঙ্গের 10টি কারণ উল্লেখ করেছেন তার কিতাবের মধ্যে। তিনি 4 নম্বরে উল্লেখ করছেন, মানি আতাকাদা আন্না গায়রা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকমালু মিন হাদিহি আও গায়রা হুকমিহি আহসানু মিন হুকমিহি ফাহুয়া কাফির। যেই ব্যক্তি মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তার পথপন্থা, তার বিধিবিধান, তার নিয়ম কানুনের চাইতে অন্য কোনো পথপন্থা, অন্য কারো নিয়ম কানুন, অন্য কারো চুল কাটার পদ্ধতি, অন্য কারো পোশাকাদি, অন্য কারো জীবন ব্যবস্থা অধিক উত্তম হবে, অধিক পরিপূর্ণ হবে, তাহলে এই ব্যক্তি কাফের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে যেই দিন ধর্ম নিয়ে এসেছেন, সেই দিন ধর্মই হলো সবচাইতে পরিপূর্ণ, সবচাইতে উত্তম। কাজে আমরা যদি চুল কাটি, সেই পশ্চিমাদের খেলোয়াড়দের লক্ষ্য করে আমরা চুল কাটবো না। আমাদের চুল কাটা যেন হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। আমরা যদি গায়ে কোনো পোশাক দিই, তাহলে আমাদের গায়ে যেন পশ্চিমাদের কোনো জার্সি না থাকে, আমাদের গায়ে যেন ইসলামের পোশাক থাকে। আমরা যদি নিচের দিকে কোনো কাপড় পরিধান করি, আমাদের কাপড় যেন ইসলামের পদ্ধতি অনুযায়ী হয়। মর্মে আপনাদের আমি এতটুকু বলতে চাচ্ছি, আমি নাদিম মুস্তফা আমার বুদ্ধি হওয়ার পর থেকে, আমি বুঝ শক্তি পাওয়ার পর থেকে আমি কোনো দিন খেলা দেখেছি এটা আমার মনে নেই। মর্মে আপনাকে আমি কথাও বলি, যদি আপনার গায়ে যে জার্সি আছে কোনো খেলোয়াড়দের, সেই জার্সি যদি আমাকে দেওয়া হয়, তাহলে আমি সেই জার্সি টয়লেট পেপার হিসেবেও ব্যবহার করব না। সেই জার্সি গায়ে পরিধান করা বহু দূরের কথা। সেই জার্সি পরিধান করে রাস্তায় ঢং ঢং করে হাঁটা, অন্যজনের সাথে তর্ক করা, এটা তো বহু দূরের কথা। সেই জার্সি আমি টয়লেট পেপার হিসেবেও ব্যবহার করব না। সেই জার্সি আমার কাছে এত ঘৃণিত। কাজেই আপনারা বিষয় থেকে সাবধান থাকবেন বলে আমরা আশাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সমাজের বাস্তবতা কি দেখছেন? যেইভাবে তার দল হেরে যাওয়ার কারণে কান্নাকাটি করছে, আমার মনে হয় তার বাপ মারা গেলে ওইভাবে কাঁদবে না।
দল হেরে যাওয়ার কারণে আত্মহত্যা করছে। এর চাইতে বোকা মানুষ, এর চাইতে গাধা মানুষ, এর চাইতে বিবেকহীন মানুষ আর কেউ হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন তা ভালো জানে। এখানে শেষ দিকে এসে আপনাকে আরেকটি কথা বলি, তা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দিন দিয়েছেন সেই দিন পরিপূর্ণ। আমরা সেই দিনের মধ্যে যদি কোনো কিছু ইবাদত মনে করে ঢুকাতে চাই তাহলে সেটা কি হবে? সকলে বলেন। বেদাত কি ইসলামে আশ্রয় পেতে পারে? বেদাত কত বড় অন্যায় এটা হুজুরি পাড়ার মানুষদেরকে বোঝাতে হবে, এটা আমি মনে করি না। যদি হুজুরি পাড়ার মানুষদের সামনে বেদাত বিষয়ে বক্তব্য দিয়ে হুজুরি পাড়া থেকে বেদাত উঠাতে হয় তাহলে এটা আমি বলবো আমি নিজেকে অপমান বোধ করছি আপনাদের সামনে বেদাত বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য। কেননা বিষয়টি তো এমন, আজকে অনেক মানুষ হারামের সাথে সম্পৃক্ত হতে পারে কিন্তু কোনোদিন বেদাতের সাথে সম্পৃক্ত হবে না। আকীদা তো এরকম হয়ে আছে, সেই জায়গাতে কিভাবে বেদাত ঢুকতে পারে, কিভাবে কুলখানি হতে পারে, মারা যাওয়ার পরে কিভাবে খতমে কোরআন হতে পারে, কিভাবে এরকমভাবে বেদাত আশ্রয় পেতে পারে। যদি বেদাত আস্তে আস্তে আশ্রয় পাই একসময় দেখবেন সুন্নাত সমাজ থেকে উঠে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদের সামনে আমি কিভাবে পেশ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আনা আলা হাদিল ইসলাম। যে ব্যক্তি বেদাতিকে সম্মান করলো, আরে বেদাতিকে দাওয়াত দিয়ে খাইয়ে কোরআন খতম করা তো বহু দূরের কথা, বেদাতিকে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ানো তো বহু দূরের কথা, জালসা মাহফিলে বেদাতিকে দাওয়াত দিয়ে বক্তব্য দেওয়ানো তো বহু দূরের কথা। কেউ যদি বেদাতিকে সম্মান করে ফাকাদ আনা আলা হাদিল ইসলাম, সে ইসলাম ধ্বংস করার প্রতি সহযোগিতা করলো। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ রাসূল বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ইবতাদা বিদআতান, যে ব্যক্তি বিদআত করবে লা ইকবালু আনহু সরফুন ওয়ালা আদলুন, আল্লাহ তাআলা তার ফরজ ইবাদতও কবুল করবেন না, তার নফল ইবাদতও কবুল করবেন না। তার নাম হলো বিদআত।